হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিও শুরু করলাম। তো ছেলে কোচিং থেকে আসার সময় অনেকগুলা কুলগুলা নিয়ে আসলো। তো ভাবলাম আজকে নাস্তা বাসায় বানাবো না, তো আজকে এগুলা দিয়ে চা দিয়ে বাচ্চাদেরকে পরিবেশন করব। তো এইদিকে দেখেন আমি চার লিগেরটা করে নিয়ে এখন এটা কেটলিতে একটু গুলিয়ে নিলাম। আজকে আজকে একটু ইউনিকভাবে করলাম। তো এদিকে কেটলিট করে চাগুলো গুলিয়ে এখন বাচ্চাদেরকে দিয়ে দেব। বাচ্চাদেরকে আজকে চা বানালাম না, নিজেও খাবো, বাবুদেরকে ওদেরকেও দিয়ে দেব। তো এ তো দেখুন, এ তো এখন চাটা হয়ে গেল। তো আমরা সবাই সকালে আজকে এগুলো খাবো। আজকে বাসায় কোনো নাস্তা বানাইলাম না। তো এই তো দেখুন আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম। এতে তো এখন ওরা একটা একটা নিয়ে সবাই খেয়ে ফেললো। তো আমিও ওদের সাথে আমি নিজেও খেলাম, খুবই ভালো লাগলো। তো ওই সবসময় তো আমরা বাসায় নাস্তাগুলো বানাই, বাহিরের নাস্তা আমরা একদম কম খাই। তো আজকে মনে ভাবলাম ছেলে জন্যই আসলো, আজকে এটা দিয়ে খাই। তো এই তো পুরো মোটামুটি ভালো লাগলো দুধ চা দিয়ে। তো এদিকে আবার দুপুরে রান্না বান্না শুরু করতে হবে। তো ওই বাসার সামনে শাক নিয়ে আসলো। তো এক মুঠা কলমি শাক আর এক মুঠা এলাঞ্চি শাক নিলাম। তো ওগুলো নিয়ে আজকে ভাবলাম অনেক দিন ধরে শাক সবজি খাওয়া হয় না। তো আজকে একটু শাক ভাজি করব, দেখি কেমন হয়। তো এতে শাকগুলো আস্তে আস্তে নিজে নিজে কাটে মানে ইয়ে করে নিলাম। শাকগুলো মোটামুটি খারাপ ছিল না, ভালো ছিল। এদিকে পোকামাকড় আছে, ভালো করে দেখে ওগুলো কুটতে হয়, নয়তো ওই শাকগুলোর সাথে অনেক ছোট ছোট পোকা থাকে, পাতাগুলো পোকা থাকে, তাই ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তো এদিকে ভাবলাম ওইদিকে শাকগুলো কুটিয়ে রেখে দিয়ে এখন খাওয়া খাটগুলো একটু পরিপাটি করে নিই। তো এদিকে দেখে রান্না বান্নার আগে এগুলো যদি না সারি পুরোটা কাজ এলোমেলো হয়ে থাকে। যাদের ঘরে ছোট ছোট বাচ্চারা আছে তারা তো জানে, বাচ্চাদের জন্য কোনো কিছু গুছিয়ে রাখতে পারে না, পরিপাটি করে রাখতে পারে না। তো ভাবলাম খাটগুলো আগে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি, তারপর রান্না বান্না শুরু করব। তো এ তো দেখুন আমি যেতটুকু পারি এতটুকু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। তো এই আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এ তো যা আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি, আপনারা ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই তো এখন খাটগুলো পরিপাটি করে গুছিয়ে ফেললাম। তো সব মেয়েরা চায় বা ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো লাগে, শরীরটা একদম স্বস্তি লাগে। তো এদিকে শাকগুলো ভিজিয়ে এখন ভালো করে ধুয়ে নেব। এই ছোট ছোট একদম ময়লা অনেকগুলো শাকের মাঝে কয়েকবার করে শাক পরিষ্কার করে নিলাম। একটু দেখুন একটু বড় পাতিলের মাঝে শাকগুলো ভিজিয়ে অনেকক্ষণ রাখলাম। তো সে একদিকে বালু কিছু থাকলে পানির নিচে বসে যায়। তো এদিকে সে কাটাকুটা করে সেরে নিয়ে তো দেখুন এখন শাকের জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো কুচিয়ে চুলায় বসিয়ে দিলাম। তো ভালো করে লাল লাল করে এগুলোকে রসুন পেঁয়াজ ওগুলো কুচি লাল লাল করে ভেজে তারপরে শাকটা দিয়ে দেব। তো এই তো দেখুন আমার পুরো ভিডিওটা দেখবেন আপনারা, পুরো ভিডিওটা দেখে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে চাই। তো এখন শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে এখন আস্তে চুলাটা ডিম করে অন্যটা করে নিতে হবে। তো একদিকে বসে থাকলে তো হবে না, আমরা মেয়েরা তো সম্পূর্ণ পুরো ঘরের দায়িত্বটা তো আমাদের উপরে। আমরা বাচ্চা কাচ্চা সামলাতে হয়, রান্নাবান্না সামলাতে হয়, পুরোটা আমার ডিপেন্ড করে। তো শরীর সুস্থ অসুস্থ এটা কেউ দেখে না, সারাদিন কাজের মধ্যে সময় চলে যায়। এই যে সকালে ওঠার পরে দিয়ে রান্না বান্না নাস্তা পানি ছেলেদেরকে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হয়, রেডি করতে হয়, সব তো মায়েদের কষ্ট অনেক। শুধু সবসময় বলে বাবারা কষ্ট করে, মায়েদের কষ্ট কেউ দেখে না। তো এতটুকু আপনাদের সাথে যেতটুকু পারি এতটুকু শেয়ার করি। আমি নিজে একা হাতে সামলাতে হয় সব কিছু, আমার তেমন কেউ করার মতন কেউ নেই। তো নিজে অসুস্থ হয়ে যায় মাঝে মধ্যে, আবার অসুস্থ হলেও নিজের কাজ নিজেই করতে হয়।
আমি যদি মানে একটু শুয়ে থাকি আমার পুরো মানে বাসাটাই একদম মানে অন্ধকার হয়ে যায়। তো নিজের কষ্ট নিজে রেখে অসুস্থ হলেও মানে আবার চেষ্টা করি কাজগুলো করার জন্য। বাচ্চা কাচ্চা আছে, রান্না করতে, ওদেরকে খানা দিতে, ওরা তো এখন ছোট ছোট, নিজেরা করে খেতে পারে না, সম্পূর্ণ আমার উপরেই ডিপেন্ড করে। তো এতটুকুই। তো শাকটা এখন পুরোপুরি হয়ে গেল। এই কলমি শাকগুলো একটু মানে লাচা লাচাগুলো মানে বাচ্চারা মোটামুটি খায়। তো এদিকে মানে ও ছোটোটার জন্য একটু নুডলস বসিয়ে দিলাম। তো এই একটু শর্টকাটভাবে নুডলসটা পাকিয়ে ফেললাম। তো এইভাবে রান্না করলে আমার ছোটো বাচ্চাও আবার পছন্দ করে, বড়টা আবার খেতে চায় না। ও মানে একটু মশলা, ডিম ওগুলো দিয়ে রান্না করলে, মাংস দিয়ে ও আবার বড়টা পছন্দ করে। তো এদিকে ছোটোটার জন্য শর্টকাটভাবে মানে রান্না করে ফেললাম নুডলসটা, ওকে এখন দিয়ে দেব। ও আজকে সকাল থেকে কিছু খেতে চায় না, তো ভাবলাম ওকে 2টা নুডলস পাকাই দিতে চাই, দেখি খানি। একদম মানে ছেলেটা একদম অসুস্থ হয়ে গেছে, জ্বর সর্দি এইভাবে মানে কেটে যায়, গরম ঠান্ডা দুটোটা একসাথে পড়ার কারণে ছেলেটা অনেক অসুস্থ হয়ে পড়লো। তো মানে গালে কোনো লুচি লাগে না, কোনো কিছু খেতে চায় না, তা ভাবলাম 2টা শর্টকাটভাবে নুডলস পাকিয়ে দিই। তো এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার পুরো ভিডিওটা দেখবেন আপনারা। পুরো ভিডিওটা দেখলে আমার থেকে মানে ভিডিও করার জন্য মনে আশ্বস্ত জাগে না, মানে একদম ভিডিও করতে মন চায় না। তো তারপরে চেষ্টা করি আপনাদের সাথে যেটুকু পারি ততটুকু শেয়ার করার জন্য। তো আজকে এতটুকুই যা করলাম। তো এই তো নুডলসগুলো ঝোলগুলা মানে পানিগুলো টানা নিলাম। বেশি ঝোল হলো ভালো লাগবে না, একটু হালকা হালকা ঝোল করে চুপচের মতন দিয়ে দেবো ওকে। তো এই তো মোটামুটি হয়ে গেলে এখন নুডলসটা বাচ্চাকে দিয়ে দেব। তো কারা কারা এইভাবে শর্টকাটভাবে নুডলস বাচ্চাদেরকে খাওয়ান কমেন্টে জানাবেন। আমার তো এইভাবে শর্টকাটভাবে ওদেরকে আমি টিফিনও দিয়ে দিই।